হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের যে বিষয়টা ওটা হচ্ছে ভেনেজুয়েলার উপরে যে কিছুদিন আগে যে হামলাটা হয়েছিল প্রধানমন্ত্রীর উপরে ভেনেজুয়েলা। তো ওই বিষয়টা নিয়ে আর কি। তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, এটার জন্য আমি দুঃখিত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল 2026 সালে 3 জানুয়ারি, গভীর রাত প্রায় 2টা। ফ্লোরিডার একটি ঘরে, যেখানে জানালাগুলো ভারী পর্দায় ঢাকা, চারপাশে শুধু স্ক্রিনের আলো। সে অন্ধকারের ঘরের ভেতরে বসেছিলেন পৃথিবীর ক্ষমতাধীন ব্যক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি সেখানে মুভি দেখছিলেন না, সিনেমাও দেখছিলেন না, এটা কোনো মুভিও ছিল না। তিনি লাইভ স্ক্রিনে দেখছিলেন তার সেনাবাহিনী কিভাবে হাজার হাজার মাইল দূরে একটি বাড়িতে হামলা চালাচ্ছে। এই বাড়িটি ছিল ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে, আর সে বাড়িতে ঘুমাচ্ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গভীর ঘুমে থাকা মাদুরো একেবারেই জানতেন না যে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে তিনি অপহরণ হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে। এর কিছুক্ষণ আগে মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো সমুদ্রের মাত্র কিছু উচ্চতার উপর দিয়ে ভেনেজুয়েলার আকাশে উড়ে যাচ্ছে। এত নিচু দিয়ে উড়ে যাচ্ছিল যে রাডারেও ধরা পড়েনি। একই সঙ্গে চালানো হয় একটি সাইবার অ্যাটাক। কারাকাস শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, পুরো শহর ডুবে যায় অন্ধকারে। এরপর ডেল্টা ফোর্সের কমান্ডোরা দড়ি দিয়ে হেলিকপ্টার থেকে নামতে থাকে সরাসরি মাদুরোর বাড়ির ছাদের উপর। একদম নিঃশব্দে তার জানালা দিয়ে ঢুকে সেই ঘরে। সেখানে মাদুরো ঘুমাচ্ছিলেন। এই সময় মাদুরোর ঘুম ভাঙল। তিনি দৌড়ে পালাতে চেষ্টা করেন, যেখানে আমেরিকা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে তার নিজের বাড়ি থেকে অপহরণ করে। পরের দিন সকালে এই খবর ছড়িয়ে পড়ে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। নিজের চ্যানেলগুলো বলে ভেনেজুয়েলা দীর্ঘদিনের প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুত অ্যাবসোলিউট রিজলভ নামের মধ্যরাতের অভিযান। মার্কিন যুক্তরাষ্ট্র কারাকাস থেকে নিকোলাস মাদুরোকে গ্রেফতার করেছে। এখানে দুটি বড় প্রশ্ন উঠে আসে। প্রথম প্রশ্ন, আমেরিকা এটা কেন করলো? দ্বিতীয় প্রশ্ন, এটা কি এতটাই সহজ যে আমেরিকা চাইলে যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যেতে পারে? যদি তাই হয়, তাহলে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক শৃঙ্খলা এসবের মানে কি? চলুন জেনে নেওয়া যাক অপারেশনের পেছনে সত্য। বন্ধুরা, এই অভিযানে একদিন তৈরি হয়নি। 2025 সালের আগস্টে সিআইএ গোপন একটি টিম পাঠায় ভেনেজুয়েলা। এই টিমের কাজ ছিল মাদুরো কোথায় থাকেন, মাদুরো কোথায় যান, কি খান, কি পরেন, এমনকি তার পোষা প্রাণীর পর্যন্ত সংগ্রহ করা। ভেনেজুয়েলা সরকারের ভিতরেও আমেরিকার একজন সোর্স ছিল। এই মিশন ছিল ভয়ঙ্কর। ধরা পড়লে আমেরিকা অস্বীকার করে বসত। নভেম্বর 2025-এ ট্রাম্প মাদুরোর ফোন আলাপ হয়। ট্রাম্প সোজাসুজি বলেন, ক্ষমতা ছেড়ে দাও, দেশ ছেড়ে দাও। কিন্তু মাদুরো রাজি হননি। এরপর শুরু হয় চূড়ান্ত প্রস্তুতি। কেনটাকিতে মাদুরোর বাড়ির হুবহু নকল তৈরি করেন ডেল্টা ফোর্স রিহার্সাল চালায়। 25শে ডিসেম্বর ট্রাম্প এ অপারেশনের অনুমোদন দেয়। 2 জানুয়ারি রাত 10:46 চূড়ান্ত সবুজ সংকেত আসে। 150-টির বেশি সামরিক বিমান, সাইবার অ্যাটাক, রাডার ধ্বংস, এয়ার স্ট্রাইক সবকিছু একসঙ্গে। এই অভিযানে 40 জন মানুষ মারা যায়। আসল কারণ কি আপনারা জানেন? আসল কারণ হচ্ছে তেল। ট্রাম্প সমর্থকরা বলে মাদুরো একজন স্বৈরশাসক, কিন্তু আসল কারণ হলো তেল। ভেনেজুয়েলায় আছে বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেল মজুদ, 303 বিলিয়ন ব্যারেল। এর চেয়েও বেশি, সৌদি আরবের চেয়েও বেশি। 1999 সালে হেগুস চেভেজ ক্ষমতায় এসে তেল শিল্প জাতীয়করণ করেন। আমেরিকান কোম্পানিগুলো বের হয়ে যায়। তখন থেকেই শুরু হয় সমস্যা। 2005 সালে নিষেধাজ্ঞা, 2019 সালে তেল রপ্তানি বন্ধ। আজ ভেনেজুয়েলার তেলের 68% কিনে নিয়েছে চীন। ট্রাম্প এটা মেনে নিতে পারেনি। তিনি বললেন, ওরা আমাদের তেল চুরি করেছে, সবচেয়ে বড় চুরি। কিন্তু প্রশ্ন হলো, নিজের দেশের তেল নিজেরা ব্যবহার করলে সেটা চুরি হয় কিভাবে? এটা কি আইনসম্মত? সোজা উত্তর, না। মার্কিন সংবিধান অনুযায়ী কংগ্রেস অনুমতি ছাড়া যুদ্ধ করা যায় না। জাতিসংঘের আইন অনুযায়ী কোনো দেশের ওপর একটি দেশ শক্তি ব্যবহার করতে পারে না। ট্রাম্প সব আইন ভেঙে, কিন্তু সমস্যা হলো জাতিসংঘের আইন অনুযায়ী কোনো দেশের উপর সামরিক শক্তি ব্যবহার করতে পারে না। ট্রাম্প সব আইন ভেঙেছেন, কিন্তু সমস্যা হলো জাতিসংঘে আমেরিকার ভোট ক্ষমতা, তাই তাদের কোনো শাস্তি হয় না। শেষ কথা হলো বন্ধুরা, মাদুরো ভালো মানুষ ছিলেন কিনা, স্বৈরাচার ছিলেন কিনা, সেটা আলাদা বিষয়। কিন্তু একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে অপহরণ করে তার দেশের সম্পদ দখল করা, এটা কখনোই ন্যায় বিচার নয়। এটা নতুন বিশ্ব ব্যবস্থা, সব দেশের জন্য ভয়ঙ্কর। আজ ভেনেজুয়েলা, আগামীকাল অন্য কেউ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। তো গাইস, আজকের ভিডিওটা দেখলেন। তো আজকে ছিলাম আমি মোহাম্মদ জোনায়েদ সিদ্দিক। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।